আজকা আঙ্গর নদীর পাড়ে মাসান পূজা হবে। তা আমি তো পুরা রেডি হয়ে আনিছি, এই যে পুরা রেডি যাওয়ার জন্য। এখন পিসির জন্য অপেক্ষা করতেছি, পিসি আর আমি যামু। আঙ্গর মানে জেঠু যে আছে, জেঠু পূজা করে। তো তো তোমরা থাকো সাথে, আমার ব্লগটা দেখতে থাকো। একটা এত দেরি লাগে রেডি হইতে, হমারি পায় না রেডি তাড়াতাড়ি। রাস্তা এই ঢিলা কোম্পানি নিয়ে যে আমি কি করবো গাইজ, তুমি আমি কি কই। আমি রেডি হয় 1 ঘন্টার থেকে দাঁড়ায় আসি, তাও আর রেডি হওয়া হয় না। এখন কইতেছে তুই যা, আমি আইতাছি। রাগ টাকার না উঠবো কও তুলা। আমার হিরো হুন্ডা বাইক ওটা এনে দাঁড়ায় আছে আমার লেগা। এখন আমি আর পিসি এই বাইকটা করে আমরা নদী পাড় যাবো। আঙ্গর যে নদী পাড়টা আছে এটার ভিউটা কিন্তু খুব সুন্দর, তোমার কিন্তু ভালোই লাগবো। এই চেলা নিয়ে যাইতেছি, চেলা তোমরা চিনো কিনা আমি জানি না। সাইকেলে করে নিয়ে যাবো। আমার অবস্থা কি হবে তোমরা ভাবতে পারতেছো, আসলে তো আমিও মোটা কি আর কমো থাক। এই দেখো গাইস, রেডি হয়ে দাঁড়ায় থেকে এখন আবার এনে জেডি বাড়ি আইসি, আমরা এনে দাঁড়ায় আছি। এই যে আমার পিসি, এই যে একটা দিদা, তারপরে এখন জেডি এখনো রেডি হয়ে আয় নাই গা। ওইটা সরি সরি গাইস, এটা আমার আরেকটা বলে জেডি, আমি চিনি না যদিও, মুখের উপরে করে আসতেছি। তারপরে এখন আমার যে জেডি আছে, বড় জেডি, সে এখনো রেডি হয় নাই, তার জন্যই আমরা দাঁড়ায় আছি। রেডি হয়ে আইবো, তারপরে আমরা যাবো নদী পার। ভিডিও এন্ট্রি নিল এই যে আমার বড় জেডি, এতক্ষণে রেডি হয়ে আইলো। এটা বাইক, হ্যাঁ বাইক নিয়ে আইলো। জেঠি বাইকও চালাইতে পারে, সবই চালাবার পারে। তো গাইস তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে বাসন পূজা কেমন করে হয়। আমি আগের বার গেছিলাম, তো সেইভাবে থাকতে পারি নাই। তো এইবার আমি এর জন্য প্রথম থেকেই আসি, যে পুরো আমি দেখবো পূজাটা। তো আমরা এই যে সবাই দেখতেই পারতেছো, সবাই আমার পিছনে আছে, সবাই আমরা এখন যাইতেছি। এই যে রাস্তা আঙ্গর দেখো, রাস্তা চারপাশটা কিন্তু আমার গ্রামের বাড়ি কিন্তু ভালোই কিন্তু লাগে। দেখবা যারা শহরে থাকো তারা একবার আইবা এই গ্রামের বাড়ি দেখবা, দেখো কেমন লাগে দেখা। আমার তো আমি বাইরেও থেকে আইছি, কিন্তু আমার এই জায়গাটা ছাড়া শান্তি আমি কোথাও পাই না। তো আমি যেই নিয়েই থাকি না কেন, আমার মেন শান্তি হচ্ছে এই জায়গাটা, এই আমার গ্রাম, এই গ্রামেই আমার শান্তি। কি কইলা যে একটু আগে কইলাম হ্যালো গাইস, মারাত্মক মারাত্মক ভাবে আমি গু পাড়াইতে পাড়াইতে বাইচে গেলাম গাইস। देखा आपने लापरवाही का नतीजा है। এই যে তোমরা দেখতেছো এনটুকা আঙ্গর নদীর পাড় শুরু, আমরা নদী পাড়ে ঢুকে গেছি। এখন আমরা যাইতেছি যে এটা কি আঙ্গর ফরাস্ট, এটা আঙ্গর ফরাস্ট। দেখো অনেক গাছ আছে, কারো যদি গাছ টাছ না, কারো যদি গাছ টাছ লাগে আয়া করবা, আয়া খালি আমার নাম কবা, এক একটা গাছ কাটবা নিয়ে যাবো। যদিও গাছ কাটা কিন্তু ভালো না, একদম আইবা না, নাহলে আরে গাছ কাটার কথা এইটি কথা আমি কিন্তু পছন্দ করি না। গাছ কাটাকাটি নাই, যদি দেখবার চাও এনে ঘুরবার চাও তাহলে আইবার পাও। আর দুইটা যদি গাছ পাও হাতে করে আবার নিয়ে আইবা, আয়া এনে লাগাই দিয়ে যাবা, ভালো হবে। এই যে দেখতেছো আমার জেডি কি কইতেছে, শুনো একটু তাড়াতাড়ি কাছে যায়। কি কও এখন? যে গাছের প্রতি মনে কর আগ্রহ আছে, জায়গা নাই, তাদের জন্য জায়গাও আছে গাছ লাগানো। অনেক জায়গা কিন্তু এনে চারদিকে অনেক জায়গা আছে, ফাঁকা জায়গাও আছে। তোমরা এনে ঘুরবারও আবার পাও, আবার সাথে করে দুইটা গাছ নিয়ে আইবা, এনে লাগাই দিয়ে যাবা, ভালো হবো। সব জায়গার তো মানুষ গাছ টাছ কাটতে লাইতেছে, অনেক বড় গাছ সব আছে, কোনো অসুবিধা নাই। যারা গাছ প্রেমী বলতে পারো, তারা আসতে পারো দেখতে। আমরা কিন্তু হাইটে হাইটে আইলাম পুরো রাস্তাটা। এই যে আমরা প্রায় চলে এসেছি, এই যে এই জায়গাটা যে দেখতেছো, কাঁঠাল গাছ আছে আসলে মাত্র করা। তো হ্যাঁ, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটার আমাদের আগে বাড়ি ছিল। ওই যে পিছনে নদী, আমরা নদীর এনে যাবো এখনই, তোমরা দেখবার বাবা নদীটা আসলে কই আছে। এই যে এটা আমার জেঠু ঘর বানাইছে, এনে মানে এনে জেঠু চাষবাস করে, এনে জিনিসপত্র যত রাখে। আর এটা আমার আগেকার বাড়ি ছিল আগে, এখন গাছ টাছ হয়ে গেছে, গাছ টাছ অনেক বড় হয়ে গেছে। আর এখন আমরা যাবো পূজার এনে, তোমরা দেখতেই পাবা যে পূজার এনে যে কত মানুষ হয়েছে। আমি আগের বার আইছিলাম, তো প্রথম থেকে ছিলাম না জন্য, এবার আমি একদম প্রথম থেকে থাকার জন্য আইসি। তো আয়া দেখি অনেক লোক চোখ কিন্তু হয়ে গেছে, প্রচুর লোক আছে এনে। দেখতে পাচ্ছ মানে পূজার সব জিনিসপত্রগুলো এনে রাখছে, যে দইয়ের হাড়ি। সেটা আমার যেটা নদী পাড়টা পুরা দেখতে পাচ্ছ। মানে এই নিয়ে এখন আওয়ার পরে আমার এখন আর ভয়েস করতে লজ্জা লাগবে, তো আমি শুধু ভিডিও করবো, কারণ সবার সামনে কইতে লজ্জা লাগে। আসলে আমি ভালো একটা ব্লগার হইতে পারবো না, কারণ লোক দেখলেই আমার মুখ বন্ধ হয়ে যায়, আমি আর কথা কইতে পারি না। এনে সবাই চান টান করতেছে, পূজার জন্য রেডি হবে। এই যে নদী, আর এইদিকে আমাদের বাড়ি ছিল আগে, এখন তো আমরা সামনের দিকে বাড়ি করে নিয়েছি। এখন এই নদী পাড়টা জেঠু চাষবাস করে থাকে, জেঠুই পূজাটা করে। এই যে নিয়ে আইতেছে জেঠু পূজার সব জিনিসপত্র। ব্রাহ্মণ আসছে পুরা পূজার জন্য সব কিছু রেডি করতেছে। পুরা পূজাটা এখন ভিডিও করবো তোমাকে দেখানোর জন্য, যে কেমন করে কি করে। যে ব্রাহ্মণ পূজার জন্য সব রেডি করতেছে। এই যে আমার বুনু দেখতেছো, যে বুনু কত কাজ করতেছে, দইয়ের হাড়ি নিয়ে আইতেছে। যে দেখতেছো এই যে নদীর কিন্তু জল দিয়া কিন্তু এনে পূজার যা কাজ হব সব কিন্তু এই নদীর জল দিয়া হব। এটাই হচ্ছে এই পূজার হচ্ছে গিয়া নিয়ম, যে জল হচ্ছে নদীর পাড়ে, যেহেতু পূজাটা নদীর জল দিয়েই কিন্তু পূজাটা সম্পূর্ণ হব। সেদিন কিন্তু অনেক লোক হইতেছে, আমি তুমি বারবার একই কথা কইতেছি যে অনেক লোক দেখো নদী পার হয়, অনেক লোক আইতাছে।
আর ইন্দা কিন্তু আঙ্গর পূজারও পুরা রেডি করা হইতাছে। তো এই জেডিটা হচ্ছে গুড়ের টোপলা নিয়ে বইছিল। গুড় কাটার প্রসেস এটা। দেখছি এখন ফল বানাবার বইছে, কিন্তু না বইয়া লেটা মাইরা বয়ে বসছে, না বইলে আর কাজ করতে পারে না। মানে আমি ঢেপসি ভিডিও বানানোর জন্য বসে পড়ছি। আমিও ঢেপসি ভিডিও বানানোর জন্য আমি বয়ে বসছি লেটা মেরে, কারণ আমিও পাই না। কিন্তু তোমরা সবাই মিলে, মানে আমি কোনো কাজ করতেছি না, বাকিরা সবাই কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এটা আমার জেডি। সবাই মোটামুটি কাম করছি, কিন্তু আমি কি করছি, খালি কারা কি কাম করতেছে ওটির ভিডিও করছি, আমি তো কোনো কামই করি নাই। তারপরে যে জেডিটার গুড় কাটবার প্রসেসিং এ গুড় কাটা হইতাছে। तो जोक मारा रे ये हंस रे हलकट हंस এই যে দেখো এমন করে গুড় কাটবা, যারা দেখে পাও না দেখে নাও আজকে। গুরুতে কয় কেজি ব্যাটে গুড় আছে? 7 কেজি। যে তোমরা দেখতেছো পুরো এক বস্তা চিরা, এই চিরাগুলা দেওয়া কিন্তু এটা কিন্তু পূজার মধ্যে দেওয়া হবো। চিরাগুলা যেটা পুরো চিরার বস্তা নিয়ে আয় পুষছে, এখন চিরাগুলা এক এক করে ঢাইলা দিতেছে। আর কেমন করে মিক্সড করতেছে জানো, চিরা দিতেছে, গুড় দিতেছে, আগেই ওগুলা ভালো করে মানে মিক্সড করে নিতেছে। আর এরা দুইজনে মিলে, মানে একজনে প্রথমে মিক্সড করতেছিল, এরা হইতেছে না, একজনে হইতো না, আরও একজন লাগবো, পরে দুইজনে মিলা মিক্স করা শুরু করে দিছে। একেবারে ভাল্লা করে মিক্স করে কিন্তু এটা প্রসাদে দেওয়ার জন্য রেডি করতেছিল। আর এই কাকা কিন্তু খুব ভালো গুড় কাটবার পায়, সারাক্ষণ দিয়ে গুড়ি কাটলো সুন্দর করে। তারপরে ইন্দা দেখি আঙ্গর ব্রাহ্মণ যে আছে, ও এই যে মাহা যে গুড় আর চিরা, ওটা চিনিও দেওয়া ছিল, সরি এটা আমি বলতে ভুলে গেছি, যাই হোক। তারপরে এরা ওইগুলা এক এক করে কিন্তু সব খোলগুলা যে পিছাইছিল খোলগুলার মধ্যে দেওয়া দিছে। তারপর পূজার মধ্যে যা যা মানে লাগে সব কিছু কিন্তু এক এক করে রেডি করে ওনারা হাতে সামনে দেওয়া হইতেছিল। কোনো কাম না করে ক্লান্ত হওয়া আমি, তারপরে এন্দা পূজা করতেছিল আঙ্গর ব্রাহ্মণ। তারপরে আমি ওগুলো আবার ভিডিও করতে শুরু করে দিছি, কারণ আমার তো আর কোনো কাম নাই, গাইন আমি কামও করবার উপায় না। তারপরে পূজা করতেছে সব আমি দেখতেছি, আর তুঙ্গরেও দেখাইতেছি, তোমরা দেখবা আর কবা পরে কেমন লাগতেছে। পরে না অনেকক্ষণ রইতে, তারপরে আমরা একটু স্যাদ বইছিলাম যে পূজাটা একটু দেরি আছে। তারপরে এবার আমরা ওইখান থেকে কিন্তু তুত্তুর করে দৌড়ে 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 কিন্তু পূজার অনু গেছি, মানে পূজা আবার শুরু হয়ে গেছে গা। তো পূজার আবার একটা কি নিয়ম ছিল কত, যে যে ধূপগুলা যে জ্বালাইছিল, মানে ধূপকাঠিগুলা জ্বালাইছিল, এই ধূপকাঠিগুলা পুরা শেষ হবো, তারপরে পূজা শেষ, বুঝছো। কোন কথা কই ভক্তের অধীন বলে ভগবান, মাসাল বাবা থাকবে না মানে ওর বাপ থাকে। নদীর ঘাট, এটা গাও ধোয়ার ঘাট, উত্তর ভাত নিয়ে যাও জল চলবে না ঠিক মতো কি দেখিস সবাই খেতে মঙ্গল মতো রাখিস, আবার কবে আবার কবে আবার কবে আর নিয়ে আয় জয় আঙ্গুর পূজা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু প্রসাদ দেওয়ার পালা, কিন্তু প্রসাদ কিন্তু অনেকক্ষণ যাবত আঙ্গুরে দেয় নাই, কারণ ওই যে কইছিলাম একটা যে নিয়ম ওরা কইছিল যে ধূপকাঠিগুলো শেষ হবো তাইলে পূজা হয়ে গেছে গা। তো ধূপকাঠি কিন্তু অনেক শেষ হয়নি, এই জন্য প্রসাদ দিতে অনেক দেরি করছে। বুনু আমার হাতের মধ্যে লাল শালু কাপড়টা বান্ধা দিল। তারপরে আমরা প্রসাদ খাওয়ার জন্য সবাই বয়া পড়ছি, তা কত লুক হয়েছে মাঝান পূজাতে, আমি তো দেখাই অবাক। তারপরে আমরা সবাই প্রসাদ খাওয়ার লেগে বইছি, তো প্রসাদ দিতেছিল না অনেকক্ষণ যাবত, আঙ্গুর তো খুব খিদাও পাইছিল।
তারপরে অবশেষে প্রসাদ দিল। আমি তো প্রসাদটা প্রথমে নিয়েই ভাবছি অনেকটি খামো, কিন্তু না উপাস ছিলাম জন্য পরে যখন দিছে তখন আর বেশি খাবার পাইনি, অল্প খাইয়াই আমি শেষ। যাই হোক, প্রসাদটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর তারপরে খাওয়া দাওয়া সব করার পরে আমরা সবাই আবার বাড়িতে আয়া বসছিলাম। তো আমার ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানা, বা লাইক করবা আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটা।